বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তো আজকে আরেকটি জমজমাট ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো দেখতেই পাচ্ছ একটা খাট। তো এই খাটটা আমার ছোট ভাই কিনেছে। এই কয়দিন আর কি পুরাতন খাট ছিল, তো সেই খাটটা আর কি পাল্টিয়ে এই নতুন খাটটা আনা হয়েছে। তো বেশ কয়েকদিন ছিল খাট ছিল না, তো আমরা আসবো বেড়াবো, এই জন্য আমার ছোট ভাই একটা খাট কিনলো। খাটের কালারটা কিন্তু খুবই সুন্দর। তো আমরা 4 ভাই 2 বোন সবাই একসাথে ছিল। তো এখন সবাই যার যার মতো আর কি ভিন্ন হয়ে গেছে। তো সবাই আমার ভাইদের ভাতিজির জন্য দোয়া করবে আর সবাই মাশাআল্লাহ বলবেন। তো এই দেখো খাটটা কিন্তু খুবই সুন্দর ডিজাইন। তো খাটটা বেশ পছন্দ করেছে। তো আমার মেয়ে আমি খুব ভালো লাগছে খাটটা, তাই ভাবলাম তোমার সাথে খাটটা একটু শেয়ার করি। তো কেমন হয়েছে এই খাটের ডিজাইনটা অবশ্যই কমেন্টে জানাবা। 2025 সালে খুবই সুন্দর একটা ডিজাইন, আমার কাছে তো বেশ ভালো লেগেছে। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবা। তো সেই খাট দেখার পরে এখন চলে যাব ছাদে। তো এখন বিকালবেলা ছাদে ওই তোমাদের দেখাইছিলাম না যে একটা বড়ি গাছে, সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি, কিন্তু বড়ি গাছে তখন বড়ি ছিল না। এখন বড়ি গাছে অনেকগুলো বড়ি হয়েছে, তাই ভাবলাম তোমাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করব। তো প্রথমে খাটের ভিডিও শেয়ার করলাম। খাটের নকশাটা কিন্তু খুবই সুন্দর, আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে। অনেক বড় খাট, এটা 4-5 আর কি 5 আর 6 হাতের খাট। খাটটা খুবই সুন্দর আর কি সেগুন কাঠের খাট। তো এখন আমি ছাদে ওই যে বললাম যে বড়ি গাছে আর কি বড়ি হয় না, এখন কিন্তু খুব সুন্দর বড়ি ধরেছে। এখন প্রায় 5টা বাজে, একটু পরে সন্ধ্যা হয়ে যাবে, তাই ভাবলাম একটু ভিডিওটা তোমার সাথে শেয়ার করি। তো এখন আমি গাছে পানি দেব। পানি দেওয়ার পর আর কি কী গাছ আছে ছাদে সেটা তোমাদের সাথে শেয়ার করব। প্রচুর রোদ, এজন্য গাছে আর কি 2বার পানি দিতে হয়। আমার মা সকালে দেয় বিকালে দেয়। তো আমার মা গাছে আর কি পানি দিতেছে। তো আমার মার সাথে আমি ছিলাম। আর এই দেখো এটা হচ্ছে বিলাতি ধনেপাতা গাছ। তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব, যেহেতু সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করি, তো ভাবলাম আমাদের আর কি আমি এখন আমার মায়ের বাসার আর কি ছাদ বাগানটা তোমাদের সাথে শেয়ার করি। খুবই সুন্দর বাগানটা, তো খুব ভালো লাগে। তো দেখো আর কি অবশ্যই কমেন্টে বলবা যে এই বড়ি গাছের বড়িগুলো কেমন হয়েছে। তোমাদের বলেছিলাম যে বড়ি গাছে এখনও বড়ি হয় না, কিন্তু এখন কিন্তু অনেকগুলা বড়ির ফুল থেকে এই দেখো ছোট ছোট বড়ি, কতগুলা বড়ি হয়েছে, এখনও অনেক ছোট। তো এটা কি বড়ি গাছ অবশ্যই কমেন্টে জানাবা। তো মাকে জিজ্ঞেস করলাম, মা বলল যে এটা মনে হয় ওই যে একটা বড়ি আছে না, কুল বড়ি না, দেশি বড়ি, ওটাই হতে পারে, আবার কুল বড়ি হতে পারে। তো এখন চেনা যাচ্ছে না, একটু বড় হলে আবার সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখছো এখন কিন্তু 2টা বড়ি গাছ। তো আমার কাছে খুবই ভালো লাগতেছে, আমি ভিডিও করতেছি। এখন সন্ধ্যা হয়ে যাবে, তো সন্ধ্যার পরে মুড়ি মাখা খাবো, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো এই দেখো এই যে ছাদে আবার এটা হচ্ছে একটা কচু গাছ। এই কচু গাছটা বিশাল বড় হবে। তো উপর দেওয়া পেলেং চলে যেতেছে। এখন আমি ছাদে কথা আর কি বলতেছি, কেননা নিচে অনেক হাউ কাউ সবাই শুধু আওয়াজ করতেছে। তো ছাদে এখন আমি শান্তিতে বসতেছি। তো দেখো এই যেটা হচ্ছে মিষ্টি কুমড়ো শাক। তো আমার মা এখন এই শাকটা দেখাইতেছে। তো মাকে বলতেছি গাছে পানি দাও। আমার মা, আমি, আমার বড় বোন, আর এই দেখো বিলাতি ধনেপাতা কতগুলো হয়েছে। তো এগুলো সব আমার মা, আমার ভাবি আর কি বুনেছে, ওরা সবাই এটাকে যত্ন করে। তো আমি যখন আর কি বাসায় আসি তখন ছাদের উপরে আসি, খুবই ভালো লাগে। তো এই দেখো এটা হচ্ছে ধুন্দুল গাছ, আর আছে লুইবা গাছ। লুইবা না ভরবুটি, দেখছো কতগুলো ভরবুটি হয়ে এসেছে। আর কি এই ভরবুটি আরও খেয়েছিল, তো এখন 5-6টা আছে। তো মা বললে কি এটা নিবিনি। আমি বললাম যে কটা ভরবুটিতে কি হবে। তো আমার বোনকেও সাধলো। তো এখন এটা পারবো পেরে আর কি হালকা একটু ভাজি হবে, খুবই সুন্দর আর কি। ছাদের টাটকা জিনিসপত্র খেতে কিন্তু খুব ভালো লাগে। তো সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যা আমার ছোটো ভাইয়ের বউ আর কি আলুর চপ ফুলির ভাজতেছে, তো আমরা এখন খাবো। তো যখন ভাজা হয়েছিল তখন ওরা অনেকটা খেয়ে নিয়েছে, আর এর সাথে কিন্তু সেমাইও আছে। তো আমার কাছে যেহেতু সেমাই ভালো লাগে না, এই জন্য আমি একটু মুড়ি মাখা খাবো, আর বাচ্চারা সেমাই খাইতেছে, আমার ছেলে। তো আমরা যখন বেড়াইতে আসি তখন সব ভাতিজি আমাদের ঘরে আসে, যেহেতু আমরা ফুপি, আমরা আসলে ওরা আমাদের সাথে আর কি বসে আড্ডা মারে, খুব ভাল লাগে। হইচই হলো কিন্তু অনেক ভাল লাগে, ভাই ভাতিজা থাকলে, ভাতিজি থাকলে ভাল লাগে। আমার 2টো ভাতিজি, কিন্তু ভাতিজা বেশি, সবাই মাশাআল্লাহ দোয়া করবেন। তো আমার একটা আর কি ছোটো ভাতিজি আছে, সেটার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছি।
এখানে আইসো না। তো এখন আমি মুড়ি মাখা খাবো। তো পেঁয়াজগুলো কিন্তু খুব ভালো হয়েছে, আমি একটা খেয়ে নিয়েছি। তো এগুলো আমার ছোটো ভাইয়ের বউ ভাজতেছে আর আমি খাইতেছি। তো পোলাপান ওই ঘরে সবাই আর কি, ছেলেমেয়েরা ওই নতুন খাটে সবাই হয়েছে উড়াউড়ি পাড়াপাড়ি করতেছে। তো এখন আমি মুড়ি ভর্তায় কিন্তু শসা দিব। শসাগুলো কিন্তু খুবই টাটকা, এই শসাগুলো কিন্তু আমাদের সাদে হয় নাই, এটা হচ্ছে আমার ছোট ভাইয়ের আর কি কিনে আনছে বাজার থেকে। তো একটা শসা এখন আমি আর কি দিব মুড়ি ভর্তায়, তারপরে খাবো। মুড়ি ভর্তা কিন্তু শসা দিলে কিন্তু বেশ আর কি অনেক ভালো লাগে, কার কাছে কেমন লাগে জানি না, কিন্তু আমার কাছে মুড়ি ভর্তা শসা টমেটো না হলে কিন্তু একটু ভালো লাগে না। তো অফ ক্যামেরায় কিন্তু আমি মুড়িগুলো ভালো করে মেখে নিয়েছি। তো আলুর চপ সরি বুট আর ঘুগনি আসছিলো, সেটা ভিডিও করতে আর কি ভুলে গেছে, অনেক সময় অনেক ভিডিও করতে ভুলে যায়। তো এই দেখো শসাগুলো এখন ভালো করে কাটবো, তারপরে একটা খুব সুন্দর করে সন্ধ্যা নাস্তা হবে মুড়ি ভর্তা। আমার কাছে সন্ধ্যার সময় মুড়ি ভর্তা খেতে ভালো লাগে। তো কার কার কাছে মুড়ি ভর্তা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবা। যারা আমার ভিডিও দেখো নাই কিন্তু দেখতেছে, একটা লাইক করো নাই, অবশ্যই একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখবে। আর যারা লাইকটা দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই দেখো শসাটা কিন্তু খুবই সুন্দর আর কি, 3টা শসা এখান থেকে একটা নিব। তো এই দেখো এখন মুড়িগুলো মেখে দেব। তো এই দেখো এই যে সব কিছু দিতেছি। তো যে বললাম না আলুর চপ আর সরি ঘুগনি আর বুট দিতে ভুলে গেছি, এখন শসা দিব। তো ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই ভালো থেকো, আমার পাশে থেকো, সবাইকে আল্লাহ হাফেজ, ভালো থেকো সবাই।